वाह 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 ভাই গাড়ি চালান না কার কুয়া গেল আর টেনশন করতেছে তো মানে যে এটা প্যাকেজ দেওয়া আছে এটা 2900 টাকা माइला ये तो सब गुंडा लोग रे भाग रे। Hey, what's up guys? It's me Shakil Ahmed. Welcome to my first vlog. তো বলো কেমন আছো তোমরা? তো আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো এবং তোমাদের দোয়ায় আমিও অনেক বেশি ভালো আছি। যেহেতু তুমি এই ভিডিওতে ক্লিক করেছো তার মানে তুমি মৎস্য শিকারী। সবসময় মাছ না মারলেও অবশ্যই আমি মাছ মারতে তোমার ভালোই লাগে। আজকে আমরা যাচ্ছি পাবনা ঈশ্বরদীতে মাছ মারার কিছু ছিপ কেনার জন্য। কিভাবে যাচ্ছি, কি দিয়ে যাচ্ছি, কেমনে যাচ্ছি, ঈশ্বরদী কোন জায়গা থেকে ছিপ কিনতেছি সবকিছু দেখতে পারবা এই ভিডিওর মাধ্যমে। তো বুঝতে তো পারতেছো ভিডিও তো অনেক মজা হবে, ফান হবে। তো কেউ ভিডিওটা একটু স্কিপ করবা না, তো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকো আর এনজয় করো। চলো ভিডিওটা শুরু করা যাক। আমি ঈশ্বরদী যাওয়ার জন্য অনেক সকাল সকাল রেডি হয়ে পড়েছি, অনেক সকাল সকাল বলতে বলতে এখন প্রায় দুপুর 12টা বাজে। তোমরা জানো না আমি কি পরিমাণের এক্সাইটেড। আমি যাচ্ছি আমার একটা বড় ভাইয়ের সাথে। আমি তাকে কিছুক্ষণ আগেই ফোন দিয়েছিলাম, বললাম যে ভাইয়া তুমি কোথায়? আমি তো অনেক সকাল সকাল রেডি হয়ে বসে আছি। সে বললো যে শাকিল তুমি দ্রুত বটতলাতে চলে আসো, আমি 5 মিনিটের ভিতরেই বটতলায় আসতেছি। আমি বাড়ি থেকে বের হয়ে কোটি কোটি পায়ে চলে যাচ্ছি আমাদের বটতলায়। আমি বটতলাতে প্রায় 5 থেকে 6 মিনিট দাঁড়াইছিলাম। তারপরে ভাইয়া আসে। পরে ভাইয়াকে নিয়ে আমি একটা গাড়িতে উঠে কাঠ ভাঙানোর জন্য বনগ্রাম বাজারের দিকে রওনা দেই। এখন হয়তো অনেকে ভাবতে পারে যে ভাইয়ারা তো যাচ্ছে ছিপ কেনার জন্য, তাহলে মাঝখানে আবার কাঠ ভাঙানোর কথা কেন বলতেছে? সমস্যা এলাকার মানুষের জন্য এগুলো কথা বলতে হয়, না হলে বাড়িতে গিয়ে বলবে ভাবি ভাইকে দেখলাম পাবনা ঈশ্বরদীতে যায়, ভাইকে আপনার কাছে বলে গেছে। ভাবি তখন বলবে না তোমার ভাই তো আমার কাছে কিছু বলে নাই। আগুন লাগছে নি? আমরা গল্প করতে করতে চলে এসেছি বনগ্রাম বাজারে। বনগ্রাম বাজার থেকে এখন আমরা সোজা চলে যাব পাবনা টার্মিনালের দিকে। আমরা বাসে যাব না, যাবো সিএনজিতে, কারণ বাসে প্রচন্ড পরিমাণে লোক হয় আর লোকের মাঝে ভিডিও করা যায় না। সিএনজির ভিতরে ভিডিও করা যায়, তোমাদের দেখার সুবিধার্থে আমি সিএনজি ভাড়া করে নিয়েছি। চলো সিএনজি স্ট্যান্ডে যাওয়া যাক। আমরা সিএনজি স্ট্যান্ডে প্রায় আধা ঘন্টা ধরে দাঁড়ায় আছি, তারপরেও একটা সিএনজি যাচ্ছে না। সিএনজির একটা সমস্যা কি জানো? 4 থেকে 5 জন না হলে সিএনজি টানবে না। এদিকে আমাদের দাঁড়ায় থাকতে থাকতে দরজের ভাত ভেঙে পানি আসতেছে। তো সেই পানিটা থামানোর জন্যই আমরা এখন বাসের ভিতরে এমন একটা জায়গার মধ্যে পড়েছিলাম রে ভাই, আমাকে পিছন থেকে একবার সামনে থেকে একবার এমন ভাবে ধাক্কা দেয়। আমার ভাগ্যটা অনেক ভালো, আমার পাশে একটা মহিলা মানুষ বসেছিল, তার গার উপরে যায় যে আমি পড়ি নাই। যদি ভাগ্যক্রমে পড়ে যেতাম তাহলে আমার গাল তার জুতা। কথা বলেন ঠিক কিনা? কেমনে পড়ছি, কিভাবে পড়ছি সেটা দেখার বিষয় না, তুই কেন তার গার উপরে পড়লি, তোর কপালে জুতার বাড়ি। তারপরে আমি সিটে বসে বসে ভাবতেছি যে আমাদের মাথার উপরে যে ফ্যানটা 336 অ্যাঙ্গেলে ঘোরাঘুরি করতেছে, তারপরেও আমাদের শরীরের গরমটা কমতেছে। আমরা অনেকক্ষণ গরুর গাড়িতে ভ্রমণ করে চলে এসেছি পাবনা মেইন টার্মিনালে। তো এটা হচ্ছে আমাদের পাবনা মেইন টার্মিনাল। এই টার্মিনালটা নিয়ে কিছু কথা না বললেই নয়। এই টার্মিনালটা দেখলে আমার মাঝে মাঝে মনে হয় আমি যেন কোনাবাড়ি চৌরাস্তার মোড়ে চলে এসেছি। এখানে শুধু দুইটা পার্থক্য, কোনাবাড়ি চৌরাস্তার মোড়ে ফ্লাইওভার আছে আর আমাদের মেইন টার্মিনালে কোনো ফ্লাইওভার নাই। বাসে করে আমরা পাবনা না আসতে পারলেও সিএনজি দিয়ে কিন্তু আমরা ঠিকই ঈশ্বরদী যাচ্ছি। আরে না, ভুল হইতেছে। আসার সময় সিএনজি দিয়ে না আসতে পারলেও যাওয়ার সময় কিন্তু আমরা ঠিকই বাস দিয়ে যাচ্ছি, কিন্তু আমি তো গেতেছি সিএনজি দিয়ে। ধুর, মাথা খারাপ হয়ে গেছে সিএনজির মধ্যে করে আইতে আইতে। আরে দেখ তোর বাসের মধ্যে আইতে আইতে একবার মাথা খারাপ হয়ে গেছে। अरे पागल है साला। আমার অনেক গরম লাগতেছিল, সেই জন্য আমি সিএনজির সিটে বসে হালকা একটু মাথা বের করে আমি বাতাস খাচ্ছিলাম। আর ভিউয়ার্স, তোমরা কি একটা জিনিস ফলো করেছো? আমার ভয়েসের ভিতরে কিন্তু একটা নয়েজ আসছে, সেটা কিন্তু একটা ব্যাঙের। হ্যাঁ, আমি রাত্রে ভয়েস দিচ্ছি। আসলে হয়েছে কি, সারাদিন কাজ কাম করি তো সেই জন্য ভয়েস দেওয়ার সময় পাই না। রাতে একটু সময় পাই, সেই সময়টার ভিতরে আমি ভয়েস দেওয়ার চেষ্টা করি। এখন হয়তো বা অনেকেই বলতে পারো যে ভাইয়া তোমার তো ঘর আছে, ঘরে গিয়েও তো ভয়েস দিতে পারো। আসলে কি ভাই, যারা নতুন নতুন ইউটিউব শুরু করে তাদের জন্য একটু টাফ হয়ে যায়। ফ্যামিলি থেকে কেউই মানতে চায়, ফ্যামিলি থেকে কেউ বুঝতেই চায় না যে ইউটিউবিং করলেও ইউটিউব থেকে টাকা আর্নিং করা যায়। তারা শুধু একটা কথাই বলে, এগুলো করা ঠিক না, এগুলো করা ভালো না, তুই একটা কিছু কাম কর, তুই বেকার, হ্যান ত্যান হাবি যাবি আরো কত কিছু। তো সেই জন্য ভাই প্রথম নিজেকেই সবকিছু করতে হয়, নিজেকেই পলায় ভিডিও বানাইতে হয়, অনেক কিছু করতে হয়। তারপরে মনিটাইজেশন হলে ফ্যামিলিকে বলা যায় যে হ্যাঁ আমি এখন টাকা আর্নিং করি, তখনকার ফ্যামিলি মানে। বুঝছো, এটাই হচ্ছে নতুন ইউটিউবারদের সমস্যা। এটা হচ্ছে ঈশ্বরদী বাস টার্মিনাল। আমরা অনেকক্ষণ সিএনজিতে ভ্রমণ করে চলে এসেছি ঈশ্বরদীতে। আমার ভাইয়ের কাছে জিজ্ঞাসা করে এত পরিমাণে ভালো লাগছে
যে বলার মতো না। আর বাসের ভিতরে মাথা খারাপ হয়ে গেছিল নাকি ভাই, একবারে মানে বাস একটা জঘন্য একটা জায়গা, ওই জায়গার মধ্যে যাওয়াই যায় না, এই জায়গা ভিড় ওই জায়গা ভিড়, মানে কি বলবো আর গাইস, বলার মতো না। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে সবার প্রথমে চলে আসবেন ঈশ্বরদী বাস টার্মিনালে। সেখানে এসে আপনারা যে কোনো সিএনজি বা রিক্সাওয়ালাকে বললেই হবে যে আমি চাঁদালি মোড়ে যাব। তারপরে সেই রিক্সা বা সিএনজিওয়ালা আপনাকে নিয়ে যাবে সোজা চাঁদালি মোড়ে। আমার জানা মতনে চাঁদালি মোড়ে 2টা মাছের দোকান, না আরে মাছের দোকান না, মানে মাছ মারার সিপের দোকান। একটা হচ্ছে আবু সাইদ ভাইয়ের দোকান আর একটা হচ্ছে রবি ভাইয়ের দোকান। এখন কিন্তু এই 2টা দোকান ছাড়াও আরো অনেক দোকান থাকতে পারে, আমি শিওর জানি না। আচ্ছা, গল্প করতে করতে আমরা চাঁদালির মোড়ে চলে এসেছি। এখানে নেমে আমরা আবু সাইদ ভাইয়ের দোকানটা খুঁজতেছি। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর আবু সাইদ ভাইয়ের দোকানটা আমরা পেয়েও গেছি। আবার মাসুদ ভাই সামনে দাঁড়াই আছে কনফার্ম করার জন্য যে এটাই আবু সাইদ ভাইয়ের দোকান নাকি। তারপর আমরা ভিতরে গেলাম। ভিতরে গিয়ে আবু সাইদ ভাইয়ার দোকানে একটা কর্মচারী নাকি এটা আবু সাইদ ভাইয়ার কোনো আত্মীয় স্বজন সেটা আমরা জানি না, তার সাথে কথা বলতেছিলাম এবং একটা সিপ দেখতেছিলাম। মূলত আমরা আবু সাইদ ভাইয়ের ভিডিও দেখে তার সিপ করে গিয়েছিলাম সিপ কেনার জন্য। তারপরে দোকানের ভিতরে যে ভাইয়াটা ছিল তাকে আমরা সেই ভিডিওটা দেখায় বললাম যে দেখো তো ভাইয়া, ভিডিওর ভিতরে যেই সিপটা দেখাচ্ছে সেটা আছে কিনা। সে বললো যে হ্যাঁ আছে। আচ্ছা, সবকিছুই দেখাচ্ছে, সিপ দেখাচ্ছে, কিন্তু সিপের সাথে যে মেশিনটা থাকে সেই মেশিনটা দেখাচ্ছে না। সে বলতেছিল যে এই মেশিনটাই সবচেয়ে বেশি ভালো হবে। তারপরে আমরা অনেকক্ষণ সিপ দেখা দেখি করার পরে এটার দাম জিজ্ঞাসা করলাম। সেই ভাইয়াটা এই সিপের দাম অনেক বেশি চাচ্ছিল, প্রায় 2900 টাকা দাম। আচ্ছা, টাকাটা বড় বিষয় না, বড় বিষয়টা হচ্ছে ব্যবহার। আচ্ছা, তুমি ধরো একটা দোকানে গেছো, দোকানে যাওয়ার পরে যে দোকানে কাজ করে সে যদি তোমার সাথে ভালো ব্যবহার করে, তারপরে যদি তোমার কাছে 5টা টাকা বেশি চায়, তার ব্যবহার যদি ভালো হয় তুমি 5 টাকার জায়গায় তাকে 10 টাকাও দিয়ে দিবা তার ব্যবহার দেখে। আর যদি ব্যবহার খারাপ হয় তাহলে তাকে 5 টাকা কেন 1 টাকাও দিতে মনে চাবে না, বুঝছো? এটাই হচ্ছে বিজনেস। তারপরে মাসুদ ভাই আমাকে সেখান থেকে সোজা নিয়ে আসলো রবি ভাইয়ের দোকানে। বিশ্বাস করবা না ভাই, একদম খাঁটি কথা, রবি ভাইয়ের এত সুন্দর ব্যবহার যেটা দেখলে তোমাদেরও মন ঠান্ডা হয়ে যাবে। আমার নিয়ত ছিল আমি ছোট সিপ কিনবো, আর মাসুদ ভাইয়ের নিয়ত ছিল সে অনেক বড় সিপ কিনবে। তারপর আমি মাসুদ ভাইকে বললাম যে দেখো ভাই, এখন অত টাকা খরচ করে সিপ নেওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি এখন আপাতত ছোট একটা সিপ নিয়ে যাও, পরবর্তীতে এসে আমরা বড় একটা সিপ নিয়ে যাব। তারপরে রবি ভাইকে বললাম, রবি ভাই আমাদের একটা সিপ বের করে দিল, সেটা কাজই এখন চলতেছে। সে সুন্দর করে গেঁথে দিচ্ছে, বর্ষি লাগা দিচ্ছে, তারপর টোন লাগা দিচ্ছে, সবকিছু কাজ সে নিজে হাতেই করে আমাদেরকে দিবে, সেটা সে বলেছে। তারপর আমরা বললাম যে আচ্ছা ভাই, আমরা একটু ওয়েট করি, আপনি আমাদের সবকিছু রেডি করে দেন। তো আমি তোমাদের সুবিধার্থে রবি ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনের উপরে দিয়ে দিচ্ছি, তোমরা এখানে যোগাযোগ করে রবি ভাইয়ের কাছ থেকে সিপ কিনতে পারো। রবি ভাইয়ের কাছে গেলে তোমরা শুধু মাছ মারার সিপই না, মাছ মারার জন্য আরো অনেক কিছুই পেয়ে যাবা। আর তোমরা আবু সাইদ ভাইয়ের দোকানেও যেও। আবু সাইদ ভাইয়ের দোকানের জিনিসপত্র যে খারাপ সেটার কথা আমি বলতেছি না, আমি বলতেছি আবু সাইদ ভাইয়ের দোকানে যে লোকটা ছিল তার ব্যবহারের কথা, সেটা আমাদের কাছে ভালো লাগে নাই, সেই জন্য আমরা বলে দিলাম। তো ফাইনালি আমাদের সিপ কেনা শেষ। তো এখন আমরা ঈশ্বরদী বাস স্ট্যান্ডে যাচ্ছি, সেখান থেকে সোজা চলে যাবো পাবনায়, তারপর আমাদের বাড়িতে। তো বেশি দেরি করবো না, আমার ভাইয়ের সিপের দাম শুনে আমার ভাইয়ের মাথাটা খারাপ হয়ে গেছে। আল্লাহ, আমাদের ভুল নিয়ে হচ্ছিল, আমরা আবু সাইদ ভাইয়ের দোকান থেকে বসি কিনবো, কিন্তু সেখান থেকে কিনা হলো না। পরে দিন আমরা কোন থেকে কিনছি ভাই? রবি সিপ ঘর। পরে আমরা সিপ কিনলাম রবি সিপ ঘর থেকে, বুঝছো? তোমরা ওই জায়গায় আইসো, ঠিক আছে? অনেক কম টাকায় জিনিসপত্র পেয়ে যাবা, অনেক ভালো ভালো জিনিস আছে। তো আপাতত আমরা এখন বাস স্ট্যান্ডে যাই, কেমন? বাস টার্মিনালে সেনজির ভিতরে বসেছিলাম আমরা অনেকক্ষণ। ভাই গাড়ি ছাড়েন না, রাত পোয়া গেল, আর টেনশন করতেছে। ঠিকই আছে ভাই, মেলা ঘন্টা ধরে দাঁড়া লাগছে, প্রায় আধা ঘন্টা। খুবই ক্লান্ত আমরা, বুঝছো? খুবই ক্লান্ত, আমার বাড়িতে বেশি ক্লান্ত। তারপরে আমিও শুরু করে দিলাম। আপনার টার্মিনাল আসছেন, রাত পোয়া গেল, বাদ্যা লাগবি। अरे पागल है साला। আমাদের এরকম পাগলামি দেখে সেনজিওয়ালা অনেকটাই বিরক্ত হয়ে গেছিল। তারপরে বেশিক্ষণ দেরি না করে সেনজিওয়ালা আমাদেরকে নিয়ে সোজা টান ধরলো পাবনার দিকে। আর আপনারা যারা সবসময় মাছ মারেন, অল্প দামে ভালো কিছু নিতে চান, তাদের জন্য একটা কথা, আপনারা সোজা চলে আসবেন ঈশ্বরদী চাঁদালি মোড়ে। 2টা দোকান আছে, আপনাদের যেটা ভালো লাগে সেই দোকান থেকেই আপনারা অল্প দামে ভালো মানের কিছু সিপ নিয়ে যান, আপনাদের অনেক উপকার হবে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। ভিডিও কেমন হয়েছে, তোমাদের কি মতামত সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আমি আশা করি আমার এই ভিডিও থেকে তোমরা অনেক বিনোদন পাইছো। তো পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসবে, সেই ভিডিওটার কাজ চলতেছে। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।